হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত লেকচার ভিডিওতে আমরা ফ্লাটার লিস্ট ভিউ ডট বিল্ডারটা দেখেছিলাম, অর্থাৎ কীভাবে লিস্ট ভিউকে ডাইনামিক করা যায় এই টপিকস দেখিয়েছিলাম। এবং আমাদের আজকের টপিকস হচ্ছে নেভিগেশন ড্রয়ার, অর্থাৎ ড্রয়ার কীভাবে সেট করতে হবে বা এটার ভিতরে বাটন কীভাবে সেট করা যায় বা কাস্টমাইজ করা যায়, এই টপিকস নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি বা আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। ওকে, আজকের ভিডিও শুরু করছি। ওকে, এটা হলো আমার গত দিনের কোড। আমি কোডটা একটু রান করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, আমার প্রজেক্ট রান হয়েছে। এটা হলো আমার গত দিনের প্রজেক্ট। লিস্ট ভিউটাকে আমরা ডাইনামিকলি করেছিলাম। ওকে, আজকে আমরা হচ্ছে নেভিগেশন ড্র দেখব। ওকে, নেভিগেশন ড্র দেখার জন্য বডি যে পার্টটা ছিল আমাদের হচ্ছে এই স্ক্যাফোল্ড। এই স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপ বার, এটা হচ্ছে একটা উইজেট। তারপর হচ্ছে বডির ভিতরে আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার, এটা একটা উইজেট ব্যবহার করেছিলাম। তো আমরা হচ্ছে অ্যাপ বারের ঠিক নিচেই আমরা একটা ড্র সেট করব। তো আপনি যদি কিবোর্ড থেকে ডি প্রেস করেন তাহলে কিন্তু ড্র চলে আসবে, এবং আমরা ড্রয়ার যে উইজেটটা ছিল এই উইজেটটাকে আবার কল করব। ওকে ওকে যদি এই অবস্থাতেই কোডটাকে রান করি তাহলে দেখুন কি আপডেটটা আসে। ওকে, আমরা যখন এই অবস্থায় কোডটাকে রিস্টার্ট করেছি তখন কিন্তু আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এবং এই বাটনে ক্লিক করলে অটোমেটিকলি একটা নেভিগেশন ড্রয়ার, মানে ড্রয়ারের মতো করে বের হয়ে আসছে। ওকে, আপনাদেরকে আরেকটা টপিক সম্পর্কে বলে রাখি, যদি আপনার এই অ্যাপ বারটা দিয়ে না রাখেন তাহলে কিন্তু এটা হবে না। মানে যে আপনার এখানে কিন্তু বাটনটা থাকবে না, বাট আপনি যদি এখান থেকে সুইপ করে নিয়ে আসেন তাহলে কিন্তু হবে। ওকে, এখান থেকে আপনাকে সুইপ করে নিয়ে আসতে হবে এই পাশ থেকে। ওকে, এখান থেকে আসলে কাজ করছে না। মোবাইল থেকে ঠিকঠাক হবে, বাট এখান থেকে তো ব্যাক বাটনটা ওইভাবে সুইপ করানো সম্ভব হয় না মাউস দিয়ে। তো ওকে, যাই হোক, আমরা যদি নেভিগেশন বাটন দিয়ে সেট করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা অ্যাপ বার এখানে থাকতে হবে। ওকে, আমি এই কোডটাকে যেটা কমেন্ট করে রেখেছিলাম এটাকে আনকমেন্ট করে দিলাম। ওকে, এখন যদি হট রিস্টার্ট দিই তাহলে আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এবং এই বাটনে ক্লিক করে নেভিগেশন ড্র চলে আসছে। ওকে, তার মানে কিন্তু আমাদের নেভিগেশন ড্র সেট হয়ে গেছে। তো চলুন এটার ভিতরে আরও কী কী অপশনগুলো আছে, নেভিগেশন ড্রয়ের ভিতরে কী কী সেট করা যায়, কীভাবে এটাকে আরও কাস্টমাইজ করা যায়, সুন্দর করা যায়, এই টপিকসগুলো দেখি। তো ড্রয়ের ভিতরে যদি আমরা একটু মাউসের কার্সরটা রাখি তাহলে দেখেন এখানে কী কী অপশন আছে। এখানে চাইল্ড আছে, অর্থাৎ আমরা চাইল্ড দিয়ে এটাকে আরও সুন্দর করে ডিজাইন করতে পারবো। কালার আছে, শ্যাডো কালার আছে, শেপ বর্ডার আছে, অনেকগুলো অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। ওকে, তো চলুন দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা কি। সে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার্স ডট আমরা হচ্ছে একটা অরেঞ্জ কালার নেই, সো অরেঞ্জ। ওকে, হট রিস্টার্ট দেই, দেখেন আমাদের নেভিগেশন ড্রয়ার যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো না, এভাবেই রেখে দিই। হট রিস্টার্ট দিলাম, চলে আসছে। ওকে, তো আমরা যেমনটা স্লাইডে দেখেছিলাম, তো স্লাইডে আমরা দেখেছিলাম হচ্ছে একটা ইমেজ আছে, তারপরে নাম আছে, এপাশে আরেকটা বাটন আছে, নিচ দিয়ে আরেকটা বাটনের একটা লিস্ট আছে। তো ওকে, চলুন আমরা প্রথমে যেটা সেট করব সেটা হচ্ছে নেভিগেশন হেডার। নেভিগেশন ড্রয়ের ভিতরে কিন্তু দুটো অপশন থাকে, একটা হচ্ছে নেভিগেশন হেডার থাকে, একটা বডি থাকে। ওকে, তো আমরা হচ্ছে এই পার্টটাকে আমরা হেডার ধরবো। তো এখান থেকে অটোমেটিকলি একটা উইজেট আছে যেটার নাম হচ্ছে ড্রয়ের ভিতরে আমরা চাইল্ড নিয়েছি। ওকে, চাইল্ডের ভিতরে আমরা একটা লিস্ট রাখবো, লিস্ট ভিউ, যেন এটা আমরা স্ক্রল করতে পারি। যদি অনেকগুলো বাটন থাকে তাহলে আমরা যেন স্ক্রল করতে পারি। ওকে, তো আমরা হচ্ছে একটা লিস্ট ভিউ নিচ্ছি। ওকে, লিস্ট ভিউয়ের ভিতরে আমরা এখন চিলড্রেন হিসাবে আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা এখানে সেট করব। তো প্রথমে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট হেডার, ড্র হেডার। ওকে, তো
তো ইউজার অ্যাকাউন্ট ড্র হেডারের যখনই আমরা ক্লিক করেছি তখনই দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম চলে আসছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট ইমেল আসছে। আমরা দেখেন যখন আমরা গুগলের প্লে স্টোর দিয়ে কোনো মেইলে ক্লিক করি তখন কিন্তু আমাদের দুইটা অপশন থাকে, একটা নাম থাকে, নিচে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস থাকে, আর উপরে একটা ইমেজ থাকে, যেমনটা আমরা স্লাইডে দেখেছিলাম। তো ওকে, চলুন আমরা হচ্ছে অ্যাকাউন্ট নেমটা বসাই। তো অ্যাকাউন্ট নেমটা এটা কী টাইপের এটা দেখেন এখানে বলে দিয়েছি হলো অ্যাকাউন্ট টাইপ রেকর্ড, এটা আপনাকে দিতেই হবে। তো ঠিক আছে, চলুন আমরা অ্যাকাউন্ট নেমটা দিচ্ছি। সে আমরা এখানে একটা টেক্সট নিলাম এবং এটার ভিতরে আমরা লিখে দিচ্ছি, আমার নাম লিখে দিলাম। ওকে, আর ইমেল অ্যাড্রেসটা লাগবে এখানে। আমরা একটা টেক্সট উইজেটকে কল করেছি, এখানে বলে দিচ্ছি। ওকে, হট রিস্টার্ট দেই, দেখেন আমাদের এখানে চলে আসছে, নাম আসছে এবং নিচে মেইল অ্যাকাউন্ট চলে আসছে। ওকে ওকে, আমরা এখন একটা পিকচার সেট করি। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে কারেন্ট অ্যাক্টিভ, ওকে, এই যে কারেন্ট অ্যাকাউন্ট পিকচার। ওকে, কারেন্ট অ্যাকাউন্ট পিকচার নিয়ে আসছি। তো আমরা হচ্ছে এখন আমরা কি করব, ইমেজ সেট করব। আপনারা চাইলে হচ্ছে ইমেজ ডট নেটওয়ার্ক এখান থেকে ইমেজ নিয়ে আসতে পারেন। যেহেতু আমরা ইন ফিউচারে হচ্ছে কোনো এপিআই থেকে কল করে ইউজারের ইমেজটা নিয়ে আসবো, সো আপনাকে অবশ্যই ইমেজ ডট নেটওয়ার্ক ইউজ করতে হবে। সো আমি এখন যেহেতু নেটওয়ার্ক ইমেজ ইউজ করছি না, আমি যেহেতু অ্যাসেট ইমেজ ইউজ করব, তো ইমেজ ডট অ্যাসেট। ওকে, আর আমাদের এখানে কিন্তু একটা ইমেজ ছিল যেটা আমরা এর পূর্বে ব্যবহার করেছিলাম, তো আমরাও আজকেও সেই ইমেজটাই ব্যবহার করব। ওকে, তো আমরা হচ্ছে এখানে ইমেজ নিয়ে আসছি, ইমেজ ডট অ্যাসেট, এটার ভিতরে আমাদেরকে লিঙ্ক বলে দিতে হবে, সেটা হলো ইমেজেস স্ল্যাশ ইমেজ ডট জেপিজি। ওকে, হট রিস্টার্ট দিলাম, তাহলে আমাদের এখানে ইমেজ চলে আসছে। চাইলে আমরা এটাকে একটু রাউন্ড করে দিতে পারি। ওকে, তো আমরা কি করব, এই ইমেজটাকে আমরা হচ্ছে সার্কুলার অ্যাভাটার দিয়ে সেট করে দেব, উইজেট সার্কুলার অ্যাভাটার। ওকে, এখন যেটা করি তাহলে দেখেন এখানে একটু রাউন্ড হওয়ার কথা ছিল, সো এটা হয়নি রাউন্ড। তো চলুন আমরা এটাকে একটু রাউন্ড করে ফেলি। সরি, আমরা এখানে সার্কুলার অ্যাভাটারের ভিতরে আমরা হচ্ছে ফরগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করব। ওকে, আর এই ইমেজের ভিতরে আমরা এইটা সেট করে দিচ্ছি, তাহলে আমাদের এটা রাউন্ডেড হয়ে যাবে। ওকে, আর এখানে আমরা এই চাইল্ডটা রাখছি না। ওকে, আমাদের এখানে একটা ইস্যু আসছে। ওকে, আর এখানে একটা ইরর আসছে, কি ইররটা চলুন দেখি। আর এখানে আমাদের হচ্ছে অ্যাসেট ইমেজ। ওকে, অ্যাসেট ইমেজের ভিতরে আমরা আমাদের লিঙ্কটা বলে দিচ্ছি, ইমেজের স্ল্যাশ ডট জেপিইজি। ওকে, এখন দেখুন আমাদের এটা সার্কুলার হয়ে গেছে। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের হেডারের পার্টটা ছিল। এবার আমরা হচ্ছে বডি পার্টটা নিয়ে কাজ করব। তো বডির ভিতরে আমরা এই যে ড্রয়ার লিস্ট ভিউটা ছিল, এই লিস্ট ভিউটাও হচ্ছে আমার এই হেডার পর্যন্ত, তাই তো। তো হেডারের ভিতরে আমরা যে ইউজার অ্যাকাউন্ট হেডার দিয়েছিলাম, ঠিক এটা যেখানে শেষ হয়েছে সেটার ঠিক নিচে আমরা হচ্ছে আমাদের বডির অংশটুকু নিয়ে কাজ করব। সো আমরা এখানে আমরা আরেকটা লিস্ট ভিউ নিব, যেহেতু আমরা অনেকগুলো বাটন লিস্ট আকারে রাখবো। তো চলুন আমরা এখানে একটু লিস্ট আকারে কিছু ডাটা রেখে দিই। ওকে, তো আমরা যদি আমরা এখানে একটা টেক্সট দিয়ে দেখি আসলে কেমন দেখাচ্ছে, একটু দেখি এখানে। ওকে, আমরা হট রিস্টার্ট করেছি, বাট এখানে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই, স্টাইল, টেক্সট স্টাইল, কালারস ডট ব্ল্যাক। তারপরেও হচ্ছে না। ওকে, আমরা একটু রিস্টার্টটা মানে অফ করে দিয়ে আবার করে রান করছি।
ও সরি, আমি আসলে ভুল করে ফেলেছি, লিস্ট ভিউ এর ভিতরে আমরা আবার লিস্ট ভিউ ব্যবহার করেছি, সো এটা আমাদের দরকার হবে না। ডিরেক্ট আমরা এখানেই একটা টেক্সট নিয়ে আসি, তাহলেই আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে, ডাটা একটু হট রিস্টার্ট করেছি, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি চলে আসছে, এই যে আমাদের লেখা চলে আসছে। তো ওকে, আমরা হচ্ছে এখানে আমরা লিস্ট স্টাইল ব্যবহার করব, দেখুন কিভাবে এটা ব্যবহার করতে হয়। সো আমরা চাচ্ছি প্রথমে একটা লিস্ট স্টাইল নিয়ে আসতে, লিস্ট স্টাইল, এটার ভিতরে আমরা একটা টাইটেল দিতে চাচ্ছি। সে প্রথমে আমরা দিব হচ্ছে একটা টেক্সট, এবং এটা চাচ্ছি হলো হোম, হোম, হট রিস্টার্ট করলাম, চলে আসছে হোম। এরপরে আমরা হচ্ছে একটা লিডিং আইকন চাচ্ছি, লিডিং আইকন, আইকনস ডট হোম। ওকে, এখানে হোম চলে আসছে। আর এটাকে আমাদের অবশ্যই ক্লিকেবল করতে হবে, যার কারণে আমরা এখানে অন ট্যাপ করে দিচ্ছি, যেমন এইখানে ক্লিক করে আমরা অন্য কোথাও যেতে পারি। এখন এটা ক্লিকেবল হয়ে গেছে। ওকে, তো এরকমভাবে আমরা আরও অনেকগুলো বাটন এখানে চাইলে সেট করতে পারবো। ওকে, এখানে চলে আসছে। সে আপনার এখানে হচ্ছে একটা প্যাডিং দরকার, বা একটু এটা সে হচ্ছে আমাদের এটা হলো অন্য একটা সেকশন, তাই তো। ওয়েট, আমি এখানে প্রথম থেকে একটু দেখাচ্ছি। এটা হলো হোম, এরপরে আমরা রাখবো হচ্ছে শপ, শপ হলো আপনি কার্ট, ওকে কার্ট। এরপরে হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফেভারিটস। হট রিস্টার্ট করেছি, আমরা সবগুলো দেখতে পাচ্ছি। সে আমরা এখানে আবার একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, প্যাডিং, না, এখানে প্যাডিং না, আমরা ডিরেক্ট হচ্ছে একটা সাইজ বক্স দিচ্ছি, সাইজ বক্স, যেটার হাইট হচ্ছে 30। ওকে, আমরা একটু 30 গ্যাপ দিয়ে আমরা এখানে একটা উইজেট নিয়ে আসবো, অথবা আপনারা চাইলে এখানে একটা ডিভাইডার ব্যবহার করতে পারেন, ডিভাইডার। ওকে, এটার থিকনেস থাকবে হচ্ছে 2। ওকে, আর এটার কালার হচ্ছে কালারস ডট অরেঞ্জ, কালারস ডট অরেঞ্জ। ওকে, একটু হট রিস্টার্ট করি, তাহলে দেখেন আমরা এখানে আরেকটা সেকশনে বিভক্ত করে ফেলেছি। ওকে, সে আমাদের এটা অন্য পার্ট হতে পারে, সে আমরা এভাবে এটাকে ডিজাইন করতে পারি। চাইলে আপনি এপাশে আরেকগুলো বাটন দিতে পারেন, সেটার জন্য আপনি লিডিং, তো এবার আপনি ট্রায়ালিং ব্যবহার করেন। ওকে, দেখেন এপাশে কিন্তু আমরা আরেকটা আইকন সেট করেছি, এগুলো আমরা সবগুলোতে বসাই দিচ্ছি। চাইলে আপনি আবার এখান থেকে কিন্তু সাবটাইটেলটাও দিতে পারতেন, সেটাও চলে আসবে। ওকে, এখন দেখুন দেখতে অনেকটা সুন্দর লাগছে, তো এইভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। অথবা আমরা আরেকটা একটু দেখাই, সেটা হচ্ছে আমরা যখন আদার্স অ্যাকাউন্ট থাকে, সে আপনার হচ্ছে 2টা অ্যাকাউন্ট আছে, সো এই অ্যাকাউন্ট লিস্টগুলো এখানে থাকবে। সো আমরা যখন এখানে ক্লিক করব তখন আবার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট। তো আপনি এই হেডারের ভিতরে আসবেন, আসার পরে সার্কুলার বোর্ডের নিচে হচ্ছে আদার অ্যাকাউন্ট পিকচার। ওকে, আদার অ্যাকাউন্ট পিকচার, এটা লিস্ট আকার থাকে। ওকে, এখানে লিস্ট আকারে আপনি ডাটাগুলোকে রেখে দিতে পারেন। এখন আমরা কি করব, এটার ভিতরে এই সার্কুলার অ্যাভাটারটা আমরা এখানে সেট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন এই পাশে চলে আসছে। সো আপনি এখানে আরেকটা দিবেন, এই যে চলে আসছে। সো আমরা হচ্ছে একটা ইমেজে আছে, যার কারণে আমরা এখানে একটাই রেখেছি। চাইলে আপনি এখানে আরেকটা ইমেজ দিতে পারেন। সে ফর আমি এখানে ইমেজের পরিবর্তে আমি এখানে আইকন দিতে চাচ্ছি, আইকনস ডট পারসন। ওকে, হট রিস্টার্ট করলাম, এখানে একটা এরর আসছে। আচ্ছা, ওকে, আমরা এখানে এটা না করে আমরা হচ্ছে ডিরেক্ট চাইল্ড হিসেবে আইকন রাখছি, আইকনস ডট পারসন। ওকে, সেট করে দিলাম, এখানে চলে আসছে পারসনের আইকন চলে আসছে। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই,
কালার্স ডট হোয়াইট। ওকে ফাইন, দেখেন এখানে চলে আসছে। ওকে, আপনি চাইলে এখানে কিন্তু আপনার বাটনও সেট করতে পারেন। চলুন আমরা একটা লম্বা বাটন এখানে সেট করি। বাটনটা হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়াল বাটন সেট করব এখানে, ম্যাটেরিয়াল বাটন। ওকে, ম্যাটেরিয়াল বাটন, যেটার অন প্রেসে ক্লিক করলে কিছু একটা হবে। আর এখানে আমাদের একটা চাইল্ড লাগবে। ওকে, এখানে একটা ভুল হয়েছে মনে হচ্ছে, যার কারণে এটা আসছে না। ও সরি, আমরা কিন্তু এলিভেটেড বাটন ইউজ করব, এলিভেটেড বাটন। ওকে, আর চাইল্ড হিসেবে আমরা এখানে একটা টেক্সট রাখছি, যেটা হচ্ছে আমরা লগ আউট। ওকে, আমরা এখানে লম্বা একটা বাটন দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে এটাকে কালার কম্বিনেশন করেও আরও সুন্দর করতে পারেন। ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নেভিগেশন ড্রা সেট করতে হবে এবং কিভাবে বাটনগুলোকে ক্লিকেবল করতে হবে বা কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও অন্যান্য টপিকসগুলো বোঝানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আপনাদের কাছে আবারও অনুরোধ, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।